আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের এসইও কোর্সের নতুন ভিডিও শুরু হয়ে গেল। আমরা এই প্রথম ভিডিওতে জানব এসইও আসলে জিনিসটা কি। হোয়াট ইজ এসইও? এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো মার্কেটারদের জন্য একটি অপরিহার্য দক্ষতা, যার মাধ্যমেই কিন্তু ডিসাইড হয়ে যায় যে আপনার সার্ভিস বা আপনার প্রোডাক্ট অনলাইনে আসলে অবস্থানটা কেমন। কারণ অনলাইনে অবস্থান বলতে হচ্ছে র্যাঙ্ক করাটা, যে আপনার প্রোডাক্টটা যদি উপরে র্যাঙ্ক করে তাহলে আপনার সাইটের অর্গানিক ভিজিটর বাড়বে, আপনার সেল বাড়বে, এবং আপনার যদি র্যাঙ্ক না করে তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে তেমন বেশি কেউ জানতে পারবে না, আর অর্গানিক ভিজিটরও তেমন পাবেন না। কারণ সাধারণত আমরা যখন গুগলে সার্চ করি কোনো একটা বিষয় লিখে, সার্চ করার সাথে সাথেই কিন্তু আমাদের ফার্স্ট পেজে কিছু ওয়েবসাইট বা আদার্স কিছু লিঙ্ক দেখায়। তো এখানে কিন্তু অর্গানিক ভিজিটরের সংখ্যা অনেক বেড়ে যায়, যেহেতু প্রথম পেজেই আসে। তো এই র্যাঙ্ক করাটাই আসলে মূলত এসইও। কারণ আমরা কিন্তু গুগলে সার্চ করলে অনেক সময় কিছু কিছু অ্যাডভার্টাইজমেন্টও দেখি। তো এই অ্যাডভার্টাইজমেন্টের প্রসেসটা হচ্ছে আপনি যতদিন পেমেন্ট করবেন ততদিনই টপে থাকবেন, যখনই পেমেন্ট করা বন্ধ করে দিবেন তখন কিন্তু ওটা হারিয়ে যাবে। বাট অর্গানিক বা এই এসইও করে যদি আপনি একবার ফার্স্ট পেজে র্যাঙ্ক করেন তাহলে কিন্তু এই র্যাঙ্কটা আপনার অনেক দিন স্টেবল থাকবে, এবং এটা কিন্তু কোনো খরচ হবে না আপনার, যেহেতু এটা আপনি অর্গানিক্যালি এসইও অপটিমাইজেশন করেই দেন র্যাঙ্ক করেছেন। এসইওর উদাহরণ দিতে গিয়ে একটা বিষয় সবসময় সামনে চলে আসে, সেটা হচ্ছে লাইব্রেরির বুক। তার মানে একটা লাইব্রেরিতে যেমন পপুলার বইগুলো সবার সামনে থাকে, এবং যেগুলো তেমন বেশি পপুলার না বা মানুষ বেশি পড়ে না ওই বইগুলো সবার পেছনে থাকে। ঠিক এসইও বা সার্চ ইঞ্জিনের জন্য এই সার্চ ইঞ্জিনগুলোও আসলে এই রকমেরভাবে তাদের অ্যালগোরিদম প্রয়োগ করে ব্যবহার করে। যে পোস্টগুলো মানুষ বেশি দেখে, যে পোস্টগুলোতে বেশি ক্লিক করে, যে পোস্টগুলো বেশি ইমপ্রেশন ফেস্ট করে, এই পোস্টগুলাই গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিন ফার্স্ট পেজে রাখার চেষ্টা করে। আমি যদি গুগলের অ্যালগোরিদম সম্পর্কে কিছুটা বলি, বিস্তারিত আমরা পরে জানব, যে গুগল তার একটা পোস্টকে সার্চ ইঞ্জিনে ফার্স্ট পেজে রাখার জন্য প্রায় 200টিরও বেশি অ্যালগোরিদম ব্যবহার করে। তার মানে আপনার সাইটের স্ট্রাকচার কেমন, আপনার সাইটের মেনু নেভিগেশন কেমন, আপনার সাইটে এসএসএল আছে কি না, আপনার সাইটের স্থায়িত্ব কত, এই সকল বিষয় বিবেচনা করে দেন একটা সাইট কিন্তু টপ র্যাঙ্কিংয়ে তারা নিয়ে আসে। আপনারা মনে মনে ভাবছেন যে আমি শুধু গুগলের কথাই কেন বলছি, গুগল ছাড়াও তো আরও অনেক সার্চ ইঞ্জিন আছে। হ্যাঁ বন্ধুরা, আছে, কিন্তু গুগল বর্তমান বিশ্বে প্রায় 90% অনলাইন সার্চ ইঞ্জিনের শেয়ার ধরে আছে। তো আপনার এসইও কথা উঠলেই কিন্তু ফার্স্টে গুগলের কথা চলে আসবে। সো আপনি যদি শুধু গুগলের জন্য এসইও করেন তাহলেও কিন্তু আপনার সাইটের র্যাঙ্ক অনেক বৃদ্ধি পাবে। কারণ অন্য সার্চ ইঞ্জিনের সার্চের চাহিদা খুবই কম, কিন্তু গুগলে প্রতিদিন প্রায় কয়েক বিলিয়ন মানুষের যাতায়াত আছে প্রতিদিন। তাহলে বন্ধুরা চলো আমরা এক পলক দেখে নিই গুগল ইঞ্জিন ছাড়াও আর কি সার্চ ইঞ্জিন বর্তমান মার্কেটে আছে। তো 100টিরও বেশি সার্চ ইঞ্জিন মনে হয় সারা বিশ্বব্যাপী আছে, কিন্তু পপুলারিটির দিকে চিন্তা করলে প্রথম 5-10টা হয়তো বা পাওয়া যাবে। তো আমরা 5টা সম্পর্কে জানব। তো প্রথমেই আমরা যে বিষয়টা দেখে নিই সেটা হচ্ছে গুগল, অ্যান্ড দেন বিং, তারপরে আছে ইয়ান্ডেক্স, তারপরে আছে বাইদু অ্যান্ড ask.com। ওকে বন্ধুরা, তো আজকের ভিডিওটা আর বেশি লং করব না। তো শেষ করার আগে একটা কথাই বলে রাখি, যে এসইওর মার্কেট কিন্তু বর্তমানে অনেক বিশাল আকার বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর প্রায় 200 থেকে 300% গ্রোথ এটা বৃদ্ধি পায়। কারণ ডিজিটাল মার্কেটিং বা এসইও বলেন, প্রতি বছর কিন্তু এর চাহিদা প্রচুর পরিমাণে বাড়ছে। কারণ ডে বাই ডে প্রতিদিন হাজার হাজার লাখ লাখ ওয়েবসাইট তৈরি হচ্ছে, নতুন নতুন কোম্পানি তৈরি হচ্ছে। প্রত্যেক কোম্পানির জন্য এসইও বা ডিজিটাল মার্কেটিং এর জন্য বিভিন্ন ধরনের লোক লাগছে। তো এই জন্য কিন্তু এটা চাহিদা আসলে শেষ হবার নাই, ডে বাই ডে এটা ইমপ্রুভ করবে। তো আপনারা যারা শিখতে যাচ্ছেন তাহলে এখনই কিন্তু শুরু করে দিন এসইওর এই 2023 কোর্স। অ্যান্ড সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, আল্লাহ হাফেজ।